চলে এলাম আর একটা ভিডিওর সাথে, অবশ্যই করে আজকের কন্টেন্ট ক্যাতাকুরানি। তবে অপেক্ষায় থাকবেন, আজকে একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে। জানি না কত টাইম নিয়ে সেই ভিডিও আমার হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, অবশ্যই করে আমার মেন কন্টেন্ট হচ্ছে লাক্ষর দালাল। লাক্ষর দালাল না দিতে পারে কিন্তু নিতে পারে না, নেওয়ার ক্ষমতা নেই, কারণ ইমিউনিটি পাওয়ার তো একদম নেই। তাই এখন সোমনাথ মন্দিরা একেবারে ময়দানে খেলা হবে বলে নেমে গেছে। জানি না কত দূর পর্যন্ত নিতে পারবে। তার আগে কমিউনিটি পোস্টে বলেই দিয়েছে যে আমার মতন গান গা। তোর গান গেয়ে কী হয় বল? তুই গান গেয়ে মানুষের মৃত্যু কামনা করিস, তুই গান গেয়ে মানুষকে চিতায় উঠিয়ে দিস, তুই গান গেয়ে ভরাকলকে শূন্য করার কথা বলিস। তোর গানের কোনো রকম মানে গুণাগুণ নেই, বুঝেছিস? তুই এইটা দিয়ে অহংকার করছিস বল, আর কি আছে তোর বল? হ্যাঁ, এবার যদি ও উল্টে বলে তুই একটা বের করে দেখা, তাহলেই আমি তোর এগেনস্টে কিছু বলবো না। তখন তোর মুখটা কোথায় থাকবে? সব সময় দেখেছি নোংরামিতে তুই আগে নামিস, অন্যকে নামাস, তারপর যখন মানুষ দেয় তখন তুই নিতে পারিস না। এখন একে নিয়ে বলবো না, আমার ভিডিও আসছে, খুব ধামাকাদার ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই করে আমার চ্যানেলে চোখ রাখলে দেখতে পাবেন যে কী হতে চলেছে। তার আগে আশা রাখি আপনারা ম্যামের চ্যানেল থেকে দেখতে পেয়েছেন আর এক মায়ের দুঃখের কাহিনী। আর এক মাকে কীভাবে সেই মায়ের সন্তানের বিষয় জন্ম বৃত্তান্ত কীভাবে সে ওয়াইটিতে তুলে ধরেছে। বিচার তো সবে শুরু হলো, বিচারের আশায় তো আমরা দিন গুনছি, তাই না? তা ক্যাতাকুরানিতেই ফিরে যাই। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ক্যাতাকুরানি স্টেটমেন্ট দিচ্ছে না, কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন নেই বা বিস্ময়বোধক চিহ্ন নেই। সে মুম্বাই যাবে, ক্লিক বেল খেলছে, মানে যেটা না খেলে জানে সে তার ভিউজ হবে না। দেখছেন না, কিষাণু ধীরে ধীরে বড় হচ্ছে, আর কিষাণুর এই হতচ্ছাড়ি মা, নোংরা ছাড়া কি বলবো। জি, আপনি ওর কমেন্ট বক্স দেখুন না, কমেন্ট বক্সে তো আমি গিয়ে যারা ওকে পছন্দ করে না তারা গিয়ে তো কমেন্ট করেনি। কমেন্ট কারা করেছে? তার ভিউয়ার্সরাই যাকে করেছে। তার ভিউয়ার্সরা তাহলে প্রতিবাদ করতে পারতো যে ও ভালো। তাহলে ও যে কতটা মন্দ এখন ভালোবাসার মানুষরাও বলছে। ঠিক আছে, তা যেটা বলতে বসলাম, মুম্বাই যাবি না, সেবক দাদার লাইভে গিয়ে প্রচুর কথা বলেছে। মানে ও কদিন ইউটিউব থেকে ছুটি নিতে চাইছে। ঠিক আছে, এর পিছনে অন্তর্নিহিত কারণ তো অবশ্যই রয়েছে বন্ধুরা। সে তার মুম্বাইয়ের সেই দিদি টিকিট কেটে দিচ্ছে না, ওকে টিকিট কাটতে হচ্ছে, ওকে ওখান থেকে তুলে নেবে, তার বাড়িতে নিয়ে যাবে। তা তুই তোর ব্লগ চ্যানেলে কি শুরু করলি বল? ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, ওই আইসক্রিম বানানো, ওই আইসক্রিম খাওয়া, আবার ওকে দেখে দালাল আবার নকল করেছে, আইসক্রিম কিনেছে 10 টাকার। বাবা পারে ওইরা। ওফ, যেটা বলছিলাম, তোর মায়ের মুখ ভার কেন? কারণ তুই রান্না করতে যাসনি, যার কারণে তোর মায়ের 32 অল আউট আর দেখতে পাচ্ছি না। কারণ সেও ভীষণ ব্যস্ত থাকে মোবাইল নিয়ে, যেটা তার শাশু মা মানে তোর ঠাম্মি বুঝিয়ে দিচ্ছে যে এক হাতে মোবাইল আর এক হাতে খেতে দিচ্ছে। কি অবস্থা না? দেখ, এইটাই তোর মা চেয়েছিল, আর এটাতেই মানে সমর্থন করছে তোর বাবা। যেরকম সমর্থন করেছে তোর এই নোংরামিকে সাপোর্ট করে বাপের বাড়িতে এসে পড়ে থাকাটা। দেখ, বাপের বাড়িতে তুই পড়ে আসছিস কেন? এই যে তোর বলতে হচ্ছে বাবার বাড়িতে আমার রান্না করতে হলো। আরে এখন তোকেই রান্না করেই খেতে হবে, তো তোর রান্না করে খেতে হবে, তোর তার কাটা দাদার জন্য গেঞ্জি কিনতে হবে, বাড়ির লোকের জন্য গিফট কিনতে হবে, নিমন্ত্রণ বাড়ি যাবি সেখানের জন্য গিফট কিনতে হবে। অ্যাকচুয়ালি তুই হচ্ছিস তোর পরিবারের এটিএম মেশিন বা এটিএম কার্ড, যাই বলিস। টাকা শুধু দিবি আর ফেলো করি মাখো তেল আছে না, সেরকম হচ্ছে ব্যাপার। যখনই টাকা ফেলবি তোর কদর থাকবে। কতবার দাদাকে পাগলা 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 বুড়ো, এই বুড়ো ওই বুড়ো বললি। আমি ভাবি এই যে তোরা নিজেদের বলিস সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মানে তোদের থেকে মানুষ ভুল ছাড়া সঠিক কিছু শিখবে না। দেখছিস তোর বৌদি এই গ্যাংস্টারকে বলে দিচ্ছে মাওবাদী। মানে আমি শুধু ভাবি, মানে আর কি দেখতে হবে, কি না শুনলাম, কি না দেখলাম। মানে একজনের স্বামী সারা সপ্তাহে একবার বউকে নিয়ে শোয়, সেটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের চ্যানেলে এসে বলছে। তারপরেও বলবে তাদের চ্যানেলগুলো নাকি সাফ সুতরা। আসো অনেক কিছু বলার আছে। এই দালাল, লাক্ষর দালালকে অনেক কিছু বলার আছে, চরিত্রহীনা দালালকে অনেক কিছু বলার আছে, আর সবচেয়ে বেশি করে বলার আছে তার এই ভেরুদণ্ড স্বামীটাকে। সোমনাথ যত না নোংরামি করেছে, নোংরামি মিন্স হচ্ছে বউকে মেনে নিয়েছে, এটাই তো নোংরামি বলছে সবাই। বউ নোংরামি করেছে, বউকে সাপোর্ট করেছে, বউকে সেখান থেকে বার করে এনে তার সাথে সংসার করছে। তাহলে সোমনাথ যত না নোংরামি দেখিয়েছে বা নোংরামিকে সাপোর্ট করেছে, তার থেকেও আমাদের এই দালালের বর তার থেকেও নোংরা, সেটাও তুলে ধরবো। আমি বলতে চাইছি যে ক্যাতাকুরানির দাদা কার মনে হয় সুস্থ? কারো মনে হয় না।
আর এই সুস্থ নয় বলে ঠিক খুঁজে খুঁজে এইরকম একটা বউ জোগাড় করেছে, যার কোনো জ্ঞানই নেই, কোনো সম্পর্কে, কোনো সম্বন্ধে, কোনো সাবজেক্টের উপর কোনো জ্ঞান নেই। তাহলে এই রকম একটা পরিবেশে ক্যাতাকুরানি চিন্তা করছে যে তার ছেলে তার কাছে আসবে, যখন মনে হচ্ছে সিঁদুর পড়ছে, যখন মনে হচ্ছে না সিঁদুর পড়ছে না, তাহলে সে ওর ব্যাপার। ও মাঝে মাঝে বলে ও বিবাহিত, তার স্বামীর নামে সিঁদুর পড়ছে, আবার যখন সিঁদুর পড়ে না তখন মনে হয় ওর ইচ্ছা। কথা সেটা না, কথা হচ্ছে কৃষাণু এইরকম পরিবেশে কখনো বেড়ে উঠতে পারে না। তার পরিবেশ, সে যেখানে জন্মেছে সেইখানকার পরিবেশ। এই যে দেখবেন এর কমেন্ট বক্সটা, কত মানুষ ওকে জুতিয়েছে, যে এখন দেখলেই মনে হয় যে কি নোংরা, যেমন থোবরা তেমনি চেহারা। 1 বছর আগের ভিডিও দেখছে আর তারা মেলাতে পারছে না। তার মধ্যে তো মানে কথা বলতে বলতে কোন দিন দেখবেন ক্যাতাকুরানি মায়ের গর্ভে চলে গেছে, মানে আবার ছোট্ট হয়ে চলে গেছে। কৃষাণু বড় হচ্ছে, কৃষাণুর মা ছোট্ট হয়ে যাচ্ছে। তাহলে এইরকম পরিবেশে ও দেখেছেন ওর স্কিন ডিজিজ হয়েছে, ওর চর্মরোগ হয়েছে, ওর নাম লিখিয়েছে। আমার তো এই স্কিনের এই ব্যাপারটা ঠিক ভালো মতো নিতে পারছি না। ও যদি সঠিকটা বলবেও না, তাতেই বোঝা যাচ্ছে চুলি ওর হয়েছিল, কিন্তু এই চুলি যেন মারাত্মক আকার ধারণ করেছে। এই দিকে কোনো রকম ওদের নজরদারি নেই। খাচ্ছে দাচ্ছে কিনছে, আবার খাচ্ছে দাচ্ছে কিনছে, এছাড়া ওদের মধ্যে গঠনগত কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা তো এখান থেকেই বলতে পারবো যে বাচ্চাটা এখানে এসে অমানুষ তৈরি হবে। সারাদিন ওই বিড়াল দেখাচ্ছে, বিড়ালের বাচ্চা সারাদিন লুডো খেলছে, সারাদিন খাচ্ছে দাচ্ছে, সারাদিন ওই কি বানিয়ে রেখেছে সীমায়, ওই দলা মার্কা বার করছে, খাচ্ছে, সারাদিন আইসক্রিম বানাচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আচ্ছা উত্তর দিন তো। আচ্ছা, ও লাল লাল খাসির ঝোল ও ধুলো, ম্যারিনেট করলো, কষালো, প্রেশার কুকারে দিল, তারপর খাওয়ার সময় কেন দেখালো না? দেখি কে বলতে পারে। হ্যাঁ, আমি বলি তাহলে, কারণ তার মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মায়ের মুখটা কেন ভার জানেন? কারণ তার মা এতটাই মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল যে মাংস পোড়া লেগে গেছিল। সেই পোড়া লাগা মাংস আর দেখাতে পারিনি দর্শক বন্ধুদের। কিরে ক্যাতাকুরানি, ঠিক বলছি না? বাবা সেবক দাদা লাইভে গিয়ে তোর কমেন্ট করতে হচ্ছে যে তুই ছুটি নিবি, যা নাটক শুরু হয়েছে। রিয়েলি তোর নাটক যখন শুরু হয়েছিল তখন এই মন্দিরাই, এই যে দালাল যে নোংরাকে ঘেটে তার চ্যানেল দাঁড় করিয়েছে, সে অন্যদের চ্যানেলকে বলে ডাস্টবিন, নোংরার চ্যানেলে উঠেছে, নোংরার চ্যানেলে বলছে। এর চ্যানেলটা হচ্ছে প্রতিটালয়ে একটা মাসি থাকে, সেই মাসি যে তোর বেলায় এই ক্যাতাকুরানিকে বলছি, তুই নাটক করেছিলি যখন, তুই নাটক শুরু করেছিলি, মানে ল্যাটাদীপ্তের সাথে গামলায় ল্যাটা মাছ নিয়ে খেলাখেলি করেছিলি, তখন সব মানুষ তোকে দেখতে শুরু করেছিল। তখন আবার মন্দিরা যে নাটক করছিল, সেই নাটকে দর্শক কম হচ্ছিল। তখন তুই যাকে আর কি লাথি মেরে তাড়িয়ে দিচ্ছিস, লাক্ষর দালালকে, এই দালালকেই তখন বলেছিল দীপ ভাই ক্যাথাকে পেয়ে আমাকে ভুলিস না, আমাকে তোর ভিডিওর মাধ্যমে বাঁচিয়ে রাখ। মন্দিরা খুব নিপাট ভালো মানুষ না যে ওকে সাপোর্ট করবো, সাপোর্ট করছি না, কিন্তু ক্যাতাকুরানি একতরফা বলে গেছে। এই যে বলছে সোমনাথ মুখ খুলেছে, এই যে নোংরামি করেছে, কি শোনাচ্ছে? আমি তো মনে করবো সবচেয়ে ভেলুদণ্ডটা সবচেয়ে বদমাস হারামি, বলতে বাধ্য হচ্ছি। তার বউয়ের চ্যানেলে নোংরামি ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। কে কতবার শুয়েছে, কে কতবার স্পিডে দৌড়াতে পেরেছে, কে কতবার লাগিয়েছে পড়িয়েছে, আমার অবাক লাগে। তোর চ্যানেলটা তুই সত্যি দেখ, আমি বলি কি, সোমনাথ মন্দিরের চ্যানেল এদের সবাই বুঝে গেছে, কিন্তু তোর চ্যানেল, তুই এত শিক্ষিত, তুই সত্যবতী, তুই সতীলক্ষ্মী, তোর চ্যানেলে তুই কি দিস? আসবো আমি ক্যাতাকুরানির বিষয়ে আসলেই আমার লাতখোর দালালের বিষয় আসে, আবার মন্দিরা সোমনাথের বিষয় এলেই এই আবার লাতখোর দালাল আসে। যে লাতখোর দালাল জেনে শুনে মন্দিরাকে সাপোর্ট করেছিল, একই বিষয় জেনে শুনে ক্যাতাকুরানিকেও সাপোর্ট করেছিল। মানে ওর বলার মুখ নেই কিন্তু যে আমি না জেনে সাপোর্ট করেছিলাম। এগুলো সব বিস্তারে আমি রাতের দিকে ভিডিও আসবো, এবং সেটা অবশ্যই করে একটু বড়ই হবে, কারণ আমারও তো অনেক কিছু বলার আছে মন্দিরার বিষয়, সোমনাথের বিষয়, আর এদের বিষয়ে যে বলছে তাকে নিয়েই তো বিশেষ করে আসবো। তা আমি বলতে চাইছি, তুই ক্লিক বেল খেলছিস কেন? ক্যাতাকুরানিকে বলছি মুম্বাই যা না, আগে পরে তোরও তো এরকম যেতে হবে, তোরও যেতে হবে। আর কিচ্ছু দেখানো নেই। ওই রান্নাঘরে ভাত ফুটছে, মা কড়াইতে সবজি নাড়ছে, সেটা তো তোর মা গাল ফুলিয়ে রয়েছে, কারণ তুই বলেছিস তুই রান্না করতে পারবি না। আর গতকাল মাংসটা তোর মা পুড়িয়ে ফেলেছিল, যার জন্য তুই দেখাতে পারিসনি। তোর মাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তোর মায়ের উপর দিয়ে কিছু একটা চলছে, বুঝলি? তা তুই তো রাস্তাটা দেখিয়েছিস তোর মাকে, রিলস, ভিডিও, ব্লগিং, তাহলে সেই পথেই তো তোর মা হাঁটবে। দেখছিস না কি রিলস বানাচ্ছে, অবাক লাগে। বাবা, মেয়ে ঘাড়ের উপর এসে বসে আছে, মায়ের কোনো চিন্তা নেই, মা মনেই করছে না কিছু, কারণ মেয়ে বলে দিয়েছে আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, বাচ্চার বাবার কাছে ভালো আছে, আর আমি বিন্দাস রোজগার করবো 1 হাত দিয়ে, উড়াবো 2 হাত দিয়ে। আর সেটা সমর্থন করেছে মা বাবা। দেখছে না বাবার কোনো হোলদোল নেই, না মায়ের হোলদোল আছে, না ঠাম্মির হোলদোল আছে। আর দাদা বৌদির কথা ছাড়ুন, সে মিলিঝুলি সরকারের টাকায় চলে,
তার নিজস্ব কোনো রোজগার নেই, তার বইয়ের কোনো রকম শখ আহ্লাদের জন্য ওই মা বোন বাবার কাছে হাত পাততে হবে। মাও তো করছে না, রিলস করছে, তারপরে ব্লগ করছে, সেখান থেকেও তো কদিন পরে রোজগার হবে না। তাহলে তো এইটুখানি বলার ছিল যে তুই বাপের বাড়িতে উঠেছিস একটা সাজানো গোছানো সোনার সংসারের মুখে লাথি মেরে, নোংরামি করবি বলে। তা বাপের বাড়িতে গিয়ে তো তোর গায়ে দেহে ফুল লাগিয়ে তো খাওয়াবে না, তোর তো ওখানে কাজ করেই খেতে হবে। তা তুই বাপের বাড়ির রাঁধুনি হিসেবেই থাকবি, তোর তো কিছু তো দেখাতে হবে, কিছুই তো দেখাতে পারিস না। যখন কেনাকাটা করিস ওই দেখাস কতগুলো নাইটি, এখন দেখালি ওন্না, লাইফা তার কাটার গেঞ্জি, আর ওই সবজি, মাছ এলে মাছ, আর ওই ঘুরে ফিরে থোর বড়ি খাড়া বড়ি থোর, বিড়াল আর বিড়ালের বাচ্চা। তাও আবার বলে দিচ্ছিস যে এই বাচ্চা বেশি দিন বাঁচবে না, শিয়ালে পেটে যাবে। যখন জানিস তাহলে তাকে সেইভাবে রাখ। মানে তোর কাছে বাচ্চা মরে যাক, বাচ্চা হারিয়ে যাক, বাচ্চা পড়ে যাক, হারিয়ে মানে ছেড়ে দিক মা, তাতে তোর কিছু আসে যায় না। কারণ তুই তো জলজান্ত প্রমাণ দেখিয়ে দিচ্ছিস সন্তানের প্রতি তোর ভালোবাসা কত, তাই না? মা বেঁচে আছে, সন্তান মাতৃত্বের স্বাদই পাচ্ছে না, তাহলে সেই মায়ের আমি মনে করি বেঁচে থাকা খুবই জরুরি। কারণ পাপ বাপকে ছাড়ে না, আর তুই পাপে পরিপূর্ণ, তার ফল তো তোকে পেতে হবে, তাই না? তা তোকে দেখে তোর কমেন্ট বক্স দেখ, তোর কমেন্ট বক্স থেকে কিছু আমি তুলে ধরবো যে তোকে কতটা ঘৃণা করেছে তোর ভিউয়ার্স। এরা তোর এগেনস্ট ভিউয়ার্স না, যে না তুই বলবি এরা সব সন্দীপের ভিউয়ার্স, তাই না? সেটাই তুলে ধরবো বন্ধুরা। একটুখানি পড়ে একটুখানি আপনাদেরও কান শুদ্ধি হবে, আমার মন শুদ্ধি হবে, দিল গার্ডেন হয়ে যাবে। চলুন, ব্লগ শুরু করছে 11:30 থেকে, 1:15 থেকে, 11টাকে বলছে 1:15। সে বাচ্চা মানুষ করবে, সে নিজেও জানতো যে ধরে বেড়ে সংসারটা হচ্ছে, তারপরেই দুহাত দিয়ে রোজগার করলে যেটা হয়, তাই না? তারপরে এরকম একটা লেটাদিত্য এসে জামার বোতাম খুলে দিয়ে তাকে আনন্দ দিচ্ছে, সেই আনন্দ নেওয়ার জন্য সে গোছানো সংসারের মুখে লাথি মেরে চলে গেছে। তাই জন্যে সে ঘুম থেকে উঠছে, হয়ে গেছে শরীর চর্চা। তাহলে আমাদের বোকা বানাচ্ছে প্রতিনিয়ত। সেই রকম কিছু কমেন্ট আজকে আমি পড়বো। আমার অবাক লাগে মানুষে একে কিভাবে নিচ্ছে। প্রথম, মোনালিসা, তোমার আগের মুখটা কত সুন্দর ছিল। এটা কিন্তু ঘটনা, আমি পুরোনো ভিডিওগুলো নিজেও দেখি, আরও ভিডিও দিলে সেটাও দেখি, তাতে দেখে ওকে সত্যি একটা গৃহস্থের গৃহিণী লাগছে। আর এখন ওকে দেখেই লাগে যে ওর উপর দিয়ে, ওর শরীরের উপর দিয়ে, ওর মনের উপর দিয়ে সাইক্লোন কিভাবে বয়ে গেছে। হাসলে কত মিষ্টি লাগতো, আর এখন পুরো যেন হাসলে মনে হয় ড্রাম বাজছে। কেন, প্লিজ ডোন্ট মাইন্ড, সে আবার বলেছে, বুঝলা? মানে সেটা আবার ওর যে পাচাটাগুলো সেগুলো আবার অ্যান্সার দিয়ে এবার আরেকজন বলছে, গতকাল ওর নাম করে বলছে, একটা পুরনো ভিডিও দেখছিলাম, খুব সম্ভবত 1 বছর আগের ভিডিও, গত বছরের জামাই ষষ্ঠী, সেখানে ওর নাম করে বলছে কি সুন্দর দেখতে লাগছিল। আমি শুধু ভিডিওটা দেখছি আর ভাবছি যে এই মেয়েটা 1 বছরের মধ্যে কেমন জানি হয়ে গেল, সেই আগের মতন সৌন্দর্যটাই নেই, সংসারটাও ভেঙে দিয়ে চলে গেল, খুব মনটা খারাপ হয়ে গেল। আসলে এতদিন ধরে ওদের ভিডিও দেখতে দেখতে কেন জানি না ওদের ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু দয়া করে ও তো আপনাদের ভালোবাসা রাখতে পারিনি, আপনাদের ভালোবাসতে পারিনি। ভালো মতন কথা বলো, আগে কিন্তু এইভাবে বলতে না। আরে ওকে তো ওর বাঁচিয়ে রাখতে হবে, সে ন্যাকামি দিয়ে হোক আর চরিত্রের চচ্চড়ি করে হোক, তাই না? আর এই যে গান্ডে পিণ্ডে গিলে হোক, আপনাদের তো ওকে দেখতেই লাগবে, তাই না? আর এই দেখতে গেলে আপনাদের এইভাবে রোজ একবার করে বলতে হবে। এই রোজ বলার জন্য ওকেও রোজ কিষাণুর থেকে ছোটো হয়ে যেতে হবে, ওই আজ কথা বলবে। কোন দিন পরে দেখবেন ওর চ্যানেল ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর মা বলবে আমি আবার গর্ভবতী হয়েছি, আমার মেয়ে আবার আগের জায়গায় চলে এসছে। ওর নাম করে বলেছে, এত নেকিয়ে কথা বলো কেন, ঠিকঠাকভাবে কথা বলবে। তোমার মায়ের মুখ ভার কেন, কি হয়েছে? ও বাবা, ওদের এখন প্রচুর হবে। মা রিলস করছে, মা রোজগারে হয়ে গেছে, সেই জায়গায় একটা বেরোজগারে তার কাটা লাইফা ছেলে, তাকেও তার ভরণ পোষণ দিতে হয়। সেই জায়গায় শাশুমা কাল একটুখানি ব্যঙ্গ করেছে ছেলের কাছে যে এক হাতে ফোন আর এক হাতে খেতে দিচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে তার মধ্যে লাল লাল খাসির ঝোল কালো করে ফেলেছে, মানে পোড়া লেগে গেছে। না হলে দেখাবে না যে সিমাই দেখাচ্ছে, চিনির কৌটো দেখাচ্ছে, তেলের প্যাকেট দেখাচ্ছে, দুধের প্যাকেট দেখাচ্ছে, ফ্রিজের ডিপ ফ্রিজের জায়গা দেখাচ্ছে, বিড়ালের বাচ্চা দেখাচ্ছে, লাল লাল খাসির ঝোল দেখাতে পারলো না? বোঝেন না আপনারা? ওটা ওর মা রিলস করছিল তো, পোড়া লেগে গেছে, যার জন্যে। এই জন্য মায়ের মুখ ভার। এত দাম দিয়ে মেয়ে মাংস আনলো, সেই মাংস কেউ খেতে পারলে না গো। সবার মুখ দেখলেই বুঝবেন যে মাংস খাওয়ার আনন্দটা ওদের কারো মুখে আমরা খুঁজেই পাই না গো। চলো কমেন্টসে, সত্যি এটা খুব হার্ট টাচিং, সত্যি বারংবারও কিন্তু বলছে এই কথাটা। আমি ভেবেছিলাম মানুষের প্রতি ভালোবাসা না থাকলেও অন্তত বিড়ালটাকে ভালোবাসো। এটা কি ভাষা গো? বিড়ালটাকে বলছো লং লাস্টিং। কি মেয়ে গো তুমি? কান কাটা নির্লজ্জ একটা। বারবার বলছি যে ও বাজবে না, ও বাজবে না। তুই ভবিষ্যৎ বক্তা,
তুই জানতিস যে আমি ছেলেকে নেব না বা ছেলেকে আনবই না, তারপরেও কী করবি বল? সেবক দাদা যা করতে বলছে তাই করছিস, বেকার বেকার বাচ্চার জন্য জামা কাপড় কিনছি, মানে কিষানের জন্য, দেখ কী করতে পারিস। কিন্তু বারংবার কিন্তু ও বলছে যে লং লাস্টিং না, মানে শিয়ালের পেটে চলে যাবে। চিন্তা করুন, একটা বাচ্চা সে ঘুরে বেড়াচ্ছে উঠোনের মধ্যে, তার মৃত্যু কামনা করছে। মা না তো বাচ্চা রেখে এসছে, ও তো ঠিক করেছে, ও ভুল কিছু করেনি। এইখানে মানুষ হতো না, ও বিড়াল ছানা যেভাবে ঘুরে বেড়াচ্ছে ওর বাচ্চাটা ওইভাবে ঘুরে বেড়াতো। আর ও ভালো জানে যে বাচ্চা কোথায় ঠিক থাকবে, তাই সেখানেই রেখে এসছে। পুরো টুনটুনি লাগছে। সে তো আমরা বলি, তুমি একবারও ছেলের কথা বলো না তো। না না, দরকার কি? পরকিয়া করলে শুধু ছুলি কেন, আরও অনেক কিছুই গায়ে বেরোবে, বুঝলে? এ তো স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা, এমন না যে ও বাপের বাড়ি ছেড়ে এসছে, এসে এরকম কমিউনিটি একটা পোস্ট দিয়েছে, যেটা আপনাদের আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম। আর এসে সে সদর্পে বলেছিল, হ্যাঁ সন্দীপ যেটা বলেছে সেটা ঠিক, আমি এর হাত ধরে বেরিয়ে এসেছি। তাহলে পরকিয়া করবে বলে বেরিয়ে এসছে, তা ওকে তো বসিয়ে বসিয়ে গায়ে ফু দিয়ে খাওয়াবে না? খাওয়াবে কি? তা ওর তো গত চালিয়েই খেতে হবে, তাই ও রান্না করছে, রাঁধুনির কাজ করছে, এটাই তো স্বাভাবিক। বাপের বাড়িতে দুদিনের জন্য গেলে মেয়েরা কি আপ্যায়নটা ও আগে পেত আমরা দেখেছি, সারা উঠোন পাড়াপড়শির লোকে ভিড় হয়ে যেত। এখন পুট 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 ছক্কা, শুধু লুডো খেলা, শুধু লুডো খেলা। এই কোনাই কাকা কই রে? কইস না তো কোনাই কাকা। হ্যাঁ সত্যি, তোমার জীবনটা এরকম পথে ঘাটেই কাটবে। রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এসেছো, এখন তো চেহারা সৌন্দর্যও হারিয়ে যাচ্ছে। তোমার অধঃপতন দেখে খুব মায়া হয় বলে ওর নাম বলেছে। আর মায়া হয়ে কিছু হবে না। তোমার মা খুব রেগে আছে, রাখবে না। সে নতুন গু খাওয়া শিখেছে, মানে নতুন মোবাইল ঘাঁটা শিখেছে, রিলস করা শিখেছে, ব্লগ করা শিখেছে, কত অঙ্গভঙ্গি করা শিখেছে। মেয়ের সাথে থানায় গেলেও রিলস করছে, কোর্টে গেলেও রিলস করছে, কলকাতার হাইকোর্টে গেলেও রিলস করছে, খেতে যাচ্ছে CC1-এ, সায়েন্স সিটি নট সিটি সেন্টারে। তাহলে সেই জায়গায় তাকে এই মোবাইল নিয়ে কেউ খোটা দিলে তা তো হবে। ন্যাকামামনি বলেছে। তোমার ছেলের কথাটা খুব সুন্দর, তোমার কথাটা মাংকির মতন। নেকু মামনি অনেকেই বলেছে, একদম ফুলে গেছে, পুরো টুনটুনি, নর্মাল ভয়েসে কথা বলো প্লিজ। মানে মানুষ ওকে রিকোয়েস্ট করছে, ও বুঝতে পারছে যে ও নোংরামি করছে, ও ভুল করছে। যার দোকান কাটা তার কিছুতেই কিছু যায় আসে না, যার চরিত্র বিকিয়ে গেছে। মানুষের মান সম্মান বিকোতে 1 সেকেন্ড লাগে না, আর তৈরি করতে ঘাটে ওঠার আগে পর্যন্ত তৈরি করার সময় চলে যায়। সেও 1 সেকেন্ডে হারিয়েছে। বদমাইশি না ছাড়লে মুম্বাই গিয়েও থাকতে পারবি না। ন্যাকা ন্যাকা কথা বন্ধ করে ঠিক করে কথা বলো, সবার এক কথা। কিন্তু ও তো শুনবে না, ও জানে এই কমেন্টগুলোও তাহলে আসবে না, কারণ ওকে ভিউজ দেয় শুধুমাত্র কোনো আড়াল থেকে যদি ল্যাটাদীপ্তকে দেখা যায়। আর এখন এই মুহূর্তে ল্যাটাদীপ্তের সাথে ওর একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, সেটা দেখানো ব্যাপার কিনা আমি জানি না। তাহলে মানুষ কেন ওকে দেখতে আসবে বলুন তো? ওর মধ্যে কি অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো মানুষ শিখবে? নোংরামি ছাড়া, শুধু ওই একটা অস্বাস্থ্যকর পরিবেশে শুধু ওই কলপাড়ের মাংস ধুচ্ছিল, বাবা ঘেন্না লাগছিল আমার, মাছ টাছ নাকি ধুতে গেছিল। সত্যি বলছি, ওই অস্বাস্থ্যকর পরিবেশে ফিশানো হলে সত্যি ওর সাথে অন্যায় অবিচার হবে। একজন বলেছে, আমিও এখানে একটা প্রশ্নবোধক চিহ্নই রাখি, তোমার এটা ছুলি না সেতি হয়েছে, সে ডাক্তার বলতে পারবে। যেন সেটি না হয়, এটাই মানে ভগবানের কাছে আমি মানে কি বলবো, প্রার্থনা করব। কারণ ওটা হলে সত্যি ওর যে মুখ দেখাচ্ছে না, সেটাও মানুষে দেখতে আসবে না। শোনাই কি এখানে থাকে না? সবাই বলেছে। আচ্ছা, ল্যাটাদীপ্ত তো মুম্বাইয়ে থাকে তাই না? কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে, মুম্বাই যেতে ওর খুব ইচ্ছে গেছে। তুমি সোজা করে কথা বলতে পারো না, এ সবাই বলেছে। কাল তোমার ওল্ড শর্টগুলো দেখছিলাম, তোমাদের দুজন ফানি শর্টসগুলো ভালো লাগছিল। জানি এসব কথার জন্য অনেক লেট হয়েছে, বাট সত্যি কথা, ম্যাক্সিমাম মেয়েরা অনেক অ্যাডজাস্ট করে শ্বশুরবাড়ি বিকজ অফ কালচার, লাইফস্টাইল সবই আলাদা হয়ে, সো সবার প্রবলেম হয় অ্যাডজাস্ট হতে। ফার্স্ট 3-4 বছর তো সেটেল হতে লেগেই যায়। তুমি ওইখানে থেকে লাইফটা নিজের মতন স্টাইলে কাটানোর ফাইট করতে পারতে, বিকজ মানুষ তো রোজ চেঞ্জ হয়। যে নিউ আসবে লাইফে, সে 5 বছর পর কী রকম হবে কোনো সিওরিটি নেই। এনিওয়েজ, ইউর লাইফ ইউর চয়েস, সে তো 100 বার। আপনারা চিন্তা করুন, আমরা সন্তানের জন্য মানে আপনার ঘুম ভেঙে যাবে। পাশের সন্তান, বিচ্ছু সন্তান কী করছে না, তার মধ্যে ব্রেস্ট মিল্ক যেখানে ফিট করতো, সেখানে কি নিশ্চিন্তে দিনের পর দিন রয়েছে। আর শুধু বলেছে ছেলের নাম করা যাবে না, আইনি পথে রয়েছে। মানে মা, হ্যাঁ, মানুষ মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে আইসক্রিমের দোকান ওর ইমিডিয়েট খোলা উচিত। সেইখানে প্রথম ক্রেতা হবে লাক্ষর দালাল, দেখে হ্যাগান আছে। কি জীবন কাটাচ্ছ, সত্যি তাই, কি জীবন কাটাচ্ছে না।
নিজের লোকেরাই বলেছে, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। নর্মাল হয়ে কথা বলো, বাকি ভিডিও যেমন ছিল আছে, কিন্তু নর্মাল হয়ে কথা বলো। কাকিমার মুখটা ফুলে কেন, কিসের রাগ হয়েছে? কাকিমা হাসতে ভালো লাগে, হাসলে। কাকিমাকে খোঁটা দেওয়া হয়েছে, সেই জন্য খোঁটায় পোঁটা গেলে দিচ্ছে। দারুণ বলেছে। আউ, সত্যি কয়দিন বাড়িতে আছে, তাই অমাবস্যা মনের সুখে রিলস বানাতে পারছে না। মনে মুখ অন্ধকার নেমে এসছে, তাই মুখে অন্ধকার নেমে এসছে। হায় হায়। তাই এই ছিল, মানে কেউ ওকে ভালো বলছে না, খারাপই লাগছে। একটা গদা কুমড়ো তৈরি হয়েছে। আর শ্বশুরবাড়িতে কি সুন্দর লাগতো, মানে কৃষাণুকে কোলে নিয়ে চুড়িদার পরলেও মিষ্টি লাগতো, সে নাইটি পরলেও মিষ্টি লাগলো, শাড়ি পরলে তো মিষ্টি লাগতোই, কিন্তু ওর ওই মিষ্টি তেতো তেতো লেগেছে, যার জন্যেই ও ল্যাটাদিত্যের ডাকে সাড়া দিয়েছে। আছে, প্রচুর আছে, মানে পড়লে শেষ হবে না। ওর এগেনস্টে কমেন্ট রয়েছে। চলো, এইটুখানি ছিল বলার। অবশ্যই করে রাতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ধামাকাদার ভিডিও আসছে। অবশ্যই করে লাতখোর দালাল আর লাতখোর দালালের বর, সবচেয়ে বড় সিদ্ধারালের ভেরুদণ্ড, যে নোংরামিতে প্রতিনিয়ত সাপোর্ট করে গেছে। ডে ওয়ানেও এই মন্দিরার ভবগুড়ের মাথাটা নিতে তার বর তাকে সমর্থন জানিয়েছিল, আশকারা জানিয়েছিল। আজকে ডেতেও ক্যামেরা ধরে সেটা আরও জোরালোভাবে সমর্থন করছে। আসবো অনেক কথা বলার জন্য। চলো, লাভ ইউ অল।